এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে একদম খাস্তা মুচমুচে জুসি চিকেন পকোড়া বানানো যায়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে নিয়ে নিলাম 8-10 কোয়া রসুন, 7-8টা কাঁচা লঙ্কা আর আদা। এটা পেস্ট বানিয়ে নিলাম, মিহি না, একটু মানে গোটা গোটা রেখে। আর 2টো পেঁয়াজ তারপরে পেস্ট বানালাম, এটাও একদম মিহি না, একটু মানে রেখে করেছি। এইদিকে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি। 500 গ্রাম চিকেন নিলাম, ভিনেগার জলে ডুবিয়ে রেখেছিলাম 10 মিনিট। জলটা ঝরিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 3 ভাগের 1 ভাগ দিলাম জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম মরিচ গুঁড়ো। আর যেহেতু চিকেনটায় মানে সলিড থেকে হাড়ও আছে বেশি, ওই জন্য এটা ভিতর পর্যন্ত নরম হওয়ার জন্য 2 চা চামচ মতো সাদা তেল হাত দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 30 মিনিট রেখে দিলাম, সঙ্গে হলুদও দিয়ে মানে মাখিয়ে। 30 মিনিট পরে সেই কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ বাটাটা আর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে তার সাথে দেব অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, আর তার হাফের কম দেব, 3 ভাগের 1 ভাগ দেব ময়দা। এটা তোমরা চালের গুঁড়ো দিয়েও আরও ভালো হবে, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারো। এবার দেব 1/2 চা চামচ মতো বেকিং পাউডার, আর দেব শেষে গরম মশলার গুঁড়ো, আর অল্প দেব চিনি, খুব সামান্য, বেশি দিলে কিন্তু চিট হয়ে যাবে। এগুলোকে দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, লাগলে আর একটু দেবে। এদিকে কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। প্রথম হাই হিটে একে একে এই পকোড়াগুলো দিয়ে দেব। হাই হিটে না দিলে মানে কড়ার গায়ে লেগে গিয়ে মানে কোটিংটা ছাড়িয়ে যেতে পারে। ওই জন্য দেখো মাখাটা ঠিক এমন হবে, নরম নরম, খুব সুন্দর মাখাটায় কাছে মানে চিকেন পকোড়াটা জুসি হবে। এবার একে একে দিয়ে দিলাম। এক পিঠ মানে লালচে হলে তখন গ্যাসের এটা একদম লোয়ে দিয়ে দেব, দিয়ে এপিঠ ওপিঠ লালচে করে ভেজে নেব। এইভাবে সব চিকেন পকোড়াগুলো আমি বানিয়ে নিলাম। সামনেই আছে রমজান মাস, তোমরা ইফতারের জন্য এরকমভাবে বানিয়ে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো।